হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তৃষান মামি ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। দেখো, ব্লগটা হচ্ছে আজকে আমরা কোথাও একটা যাচ্ছি। তো কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে জানাই। আজকে জানো তো, ভোর 3টের সময় ঘুম থেকে উঠেছি। আমার মা বাবা তার আগের দিন আমাদের বাড়িতে এসছে, যেদিন আমরা বেরোলাম তার আগের দিন। প্রায় মা বাবা আসতে প্রায় 10টা হয়ে গেছে। তারপরে এসে খাওয়া দাওয়া করে ঘুমাতে ঘুমাতে আমাদের প্রায় 12টা। তো 12টা হয়ে গেল, 12টা থেকে 12:30 হয়ে গেল। মাত্র 2-3 ঘন্টা ঘুমিয়ে আবার ভোরবেলা উঠে রেডি হয়ে ফ্রেশ হয়ে, মানে ফ্রেশ আগে হয়েছি, তারপর রেডি হয়েছি, রেডি হয়ে তারপরে বেরিয়েছি। তো কে কে বেরিয়েছি বলো তো? আমি, আমার মা, বাবা, বোন, আমার হাজব্যান্ড, বর, শাশুড়ি মা, শ্বশুরমশাই, আমরা এতজন মিলে বেরিয়েছি। তো আমি জানো তো, অনেক দিন ধরে আমার বরকে বলছিলাম যে চলো না আমরা সবাই মিলে কোথাও একটা ঘুরে আসি, কারণ আমার মা বাবা তো খুব একটা কোথাও বেরোয়নি। তো গেছে 2-1 বার, কিন্তু খুব একটা বেরোয়নি। তো আমি না ঘুরতে যাই, আমার খুব খারাপই লাগতো যে আমি ঘুরতে যাই, মা বাবা বাড়িতে থাকে, খুব খারাপ লাগে। যে একটু ইচ্ছা করে যে মা বাবাকে একটু নিয়ে ঘুরে আসি। তো ফাইনালি বরের, মানে আমার বলাতে, বরের চেষ্টায় আমি ফাইনালি মা বাবাকে নিয়ে ট্রিপ করতে বেরিয়েছি। সেটা হচ্ছে পুরী যাচ্ছি। তো আমরা ভেবেছিলাম প্রথমে নর্মাল ট্রেনে যাব, তারপর আমার বর, তারপরে আমার শ্বশুরমশাই, মানে বাবা বললো চলো তাহলে পুরী থেকে আমরা বন্দে ভারতে যাব। তারপরে আমি বললাম চলো ঠিক আছে, তোমাদের যখন ইচ্ছা তো আমরা যেতেই পারি। তো তারপর আমরা বন্দে ভারতে টিকিটটা কাটলাম। তো আসার সময় বন্দে ভারত যাব, মানে যাওয়ার সময় অন্য একটা ট্রেনে টিকিট কাটা হয়েছে। তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানে দুটো বন্দে ভারত কাটা সম্ভব নয়, আবার ফ্যামিলি ট্যুর। তো যাই হোক, যখন সময় হবে তখন সেটা ভাববো। এখন যেরকম হচ্ছে সেরকমই করতে চাইছি। তো দেখো, তারপর হচ্ছে আমরা বেরিয়ে গেছি। তো মা বাবা মানে সবাই খুব এক্সাইটেড যে আমার মা বাবা তো খুব একটা বেরোয় না, তারপরে মানে আমাদের সঙ্গে বেরোলো এতদিন পর আবার বন্দে ভারতে। খুব এক্সাইটেড হয়ে গেছে, মানে এত ভালো লাগছে কি বলবো। তো যাই হোক, ফাইনালি আমরা পুরীতে বেরোলাম। আমরা বাড়ি থেকে বেরিয়েছি হচ্ছে 4:30-এ, মানে 4:30। আর তারপর হচ্ছে আমাদের বন্দে ভারত ট্রেন ছিল হচ্ছে 6:10-এ। তো তাড়াতাড়ি এসে একটুখানি কতক্ষণ 20-30 মিনিট ওয়েট করেছি, তারপর আমাদের ট্রেন চলে এসেছে। তারপর দেখো, আমার ছেলে সেই সকাল থেকে উঠেছে, মানে 3টে থেকে উঠে গেছে যে আমরা ঘুরতে যাব তার জন্য। তারপর দেখো ঘুমিয়েও পড়েছে একটুখানি। আবার ওকে একটা ভোরবেলা বলে একটা মোটা জামা পরিয়েছিলাম, তো তারপর সেই মোটা জামাটা চেঞ্জ করতেই উঠে গেল। জামাটা এত ঘেমে গেছিলো, এত ভিজে গেছিলো। তো আমি ভাবলাম যে চেঞ্জ করিয়ে দিই, তারপরে চেঞ্জ করা দিকে আমার ছেলেটা উঠে গেল। তো তারপর দেখো কোনো রকমে আবার একটুখানি চেপে চেপে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম। তো বেশ ভালোই লাগছে, এনজয় করছি যে সবাই মিলে একসঙ্গে আছি। তারপর দেখো ট্রেনের মধ্যে থেকে বর একটু চা নিল, মানে ওদেরই চা। আর আমিও না বাড়ি থেকে ফ্লাক্সে করে চা এনেছিলাম, লিকার চা। তো তারপর কেউ বলছে খাবো, কেউ বলছে খাবো না, তারপরে আর খাওয়া হয়নি। তো ওই বাবা ঘুমাচ্ছিল, তারপরে বাবা বললো আমি উঠি, মানে বাবা বলে গেছিলো উঠলে তারপরে চা খাবো। তারপরে আমরা রুটি, আলুর দম, ডিম সেদ্ধ, কলা, এগুলো সবই নিয়ে এসেছিলাম। এগুলো মোটামুটিভাবে খাওয়া হবে। তো দেখো এখন আমরা কোথায় এসে পৌঁছালাম সেটাই আমি তোমাদেরকে বলছি। স্টেশন থেকে নামলাম, এখন আমরা যাচ্ছি সবাই পেছনে। আয় আমাকে ধর। মা কোথায়? মা কোথায় জানি না। হ্যাঁ, আর তোমাদেরকে বলাই হয়নি, আমি সানগ্লাসটা না কদিন আগেই কিনেছিলাম গড়িয়াহাট থেকে। তাই আমি ভাবলাম একেবারে যখন পরবো তখনই তোমাদেরকে দেখাবো। তো আমার সানগ্লাসটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর হ্যাঁ, খাওয়া দাওয়ার ভিডিওটা নেক্সট ব্লগে আসছে।